সো আপনি চাচ্ছেন যে আপনার একটা বিজনেস কার্ড এখানে বসবে সো মকআপ তৈরি হবে, এখানে বসে একটা রিয়েল লুক দিবে। কিন্তু আপনি বারবার যদি এটাকে এডিট করতে যান তাহলে কিন্তু প্রতিবার আপনাকে সময় নষ্ট করতে হবে এবং পারফেক্ট লুক প্রতিবার নাও আসতে পারে। সো আপনি একবার একটু কষ্ট করে দেন আপনি জাস্ট নর্মালি আপনার মতো করে কি করবেন, এডিট করবেন। সো আমি এখানে একটা বিজনেস কার্ডের মাপ দিয়ে দিচ্ছি 3.5 IN টু IN। সো এটা দিয়ে ওকে করে দিচ্ছি। দেন আমি এটা রেশিও বড় করে নিচ্ছি, জাস্ট আমার মতো আমি এটা রেশিও ঠিক রেখে একটু বড় করে নিচ্ছি। সো এই অবস্থায় রেখে ওকে করে দিলাম। নাও আমি এটাকে রাইট ক্লিক করে এখান থেকে স্মার্ট অবজেক্ট করে নিব। তো এখানে স্মার্ট অবজেক্ট করলে একটাই যে রিপ্লেস হবে, বাকিগুলো কিন্তু সেম হবে। তো আপনার যেহেতু এখানে ব্যাক ফ্রন্ট পার্ট আর ব্যাক পার্ট দুইটা হবে, সো আমি এটাকে একটা কন্ট্রোল জে দিয়ে আগে এটা ডুপ্লিকেট করে নিলাম। সো স্মার্ট অবজেক্ট করার আগে ডুপ্লিকেট করে নেবেন, দেন আপনি আপনার মতো করে এখানে লিখে নিতে পারেন। যেমন এটা যদি আপনি চিন্তা করেন, সো এটাকে ফ্রন্ট পার্ট আপনি লিখে দিতে পারেন। সো আমি এটাকে ফ্রন্ট পার্ট লিখে দিচ্ছি, ফ্রন্ট পার্ট লিখে দিলাম, আর এটাকে আমি ব্যাক লিখে দিচ্ছি। সো এই কাজটা করার পরে দেন আপনি হচ্ছে স্মার্ট অবজেক্ট করবেন। তো নাও এখন আমি যেহেতু আগেই কপি করে ফেলছি, এখন আমি স্মার্ট অবজেক্ট করে ফেলবো। তো এখন আমার কোনো সমস্যা এটা হবে না বা সমস্যা করবে না। সো নাও আপনি আপনার মতো করে বসায় দেন। যেমন আমরা হচ্ছে ব্যাক পার্টটা বসাবো, সো ব্যাক পার্টটা সাপোজ এইখানটায় বসাবো। তো নাও আমরা এখন আমাদের ব্যাক পার্টটা বসাবো। সো এই ব্যাক পার্টটাকে আমি কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করতেছি, দেন রাইট ক্লিক করে আমি ডিস্টর্ট করে নিচ্ছি, দেন আমি আমার মতো করে এটাকে বসিয়ে দিচ্ছি। তো যেখানে যেভাবে বসানো দরকার সেভাবে আপনি জাস্ট বসিয়ে নেন। সাপোজ এটাকে আমি বসিয়ে দিলাম এইখানে। সো তারপর যতটুকু এডিট করা দরকার আপনি আপনার মতো করে এডিট করে নেবেন। সাপোজ এই জায়গাটায় রেখে আমরা ওকে করে দিলাম। দেন আমাদের ব্যাক পার্ট যেটা ফ্রন্ট পার্ট যেটা আছে সেটাকে আমরা বসিয়ে দিচ্ছি। কন্ট্রোল টি ট্রান্সফর্ম, রাইট ক্লিক, ডিস্টর্ট। এখান থেকে জাস্ট পয়েন্টে পয়েন্টে আমরা জাস্ট মিলিয়ে নিচ্ছি। সো এটাকে জাস্ট এই পয়েন্টে মিলিয়ে নিলাম। এরপর আরো অনেক যদি কাজ আপনার মনে হয় করতে, জাস্ট করে নেবেন, কোনো সমস্যা নেই। এটা পরে আগে যে কোনো সময় করা যাবে। ওকে, এই অবস্থা করে ওকে করে দিলাম। নাও আমার ফ্রন্ট আর হচ্ছে ব্যাক দুইটা পার্ট রেডি হয়ে গেল। এখন আমার এই ফ্রন্ট পার্টের যে স্মার্ট অবজেক্টের থাম্বনেইল আছে, এই স্মার্ট অবজেক্টের থাম্বনেইলে ডাবল ক্লিক করলে দেখেন এইখানে কিন্তু আর বাঁকা নেই, এখানে কিন্তু স্ট্রেইট যে শেপটা আমরা নিয়েছিলাম সেটাই আছে। তো এইখানে আমরা আমাদের ফ্রন্ট পার্টের ডিজাইনটা নিয়ে আসব। যেমন এটা ফ্রন্ট পার্ট, সো আমি ফ্রন্ট পার্টের ডিজাইনটা নিয়ে আসলাম। দেন আমি আমার মতো করে এই ডিজাইনটা জাস্ট বসিয়ে দিচ্ছি। ওকে, তাহলে এই অবস্থায় হচ্ছে আমি কন্ট্রোল এস দিব, সেভ, অথবা এটাকে কেটে দিব। কেটে দেওয়ার সময় জাস্ট ইয়েস দিতে হবে, মানে যা চেঞ্জ করলাম সেটা সেভ হবে কিনা। তো অবশ্যই হবে ইয়েস। সো নাও সি দেখেন এখানে খুব সুন্দরভাবে বিজনেস কার্ডটা বসে গেছে। একইভাবে ব্যাক পার্টটা ডাবল ক্লিক করব, করে এখান থেকে আমি জাস্ট নিয়ে আসব আমার ব্যাক পার্ট যেটা আছে সেটাকে নিয়ে আসব। দেন আমি আমার মতো করে জাস্ট প্লেস করে দিব, এন্ড দেন এটা কেটে দেওয়ার সময় ইয়েস অথবা কন্ট্রোল এস, সেভ। সো নাও সি দেখেন খুব সুন্দরভাবে বসে গেছে।